হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2025-26 লাইফ সায়েন্সের 3 নম্বর সেট অর্থাৎ পেজ 304 পেজের যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওয় আলোচনা করব। তার সঙ্গে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে বলবো, যদি তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো। সেখানে লিঙ্কের মাধ্যমে তোমরা গ্রুপে জয়েন হতে পারো, অথবা সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে। যদি লিঙ্কের মাধ্যমে জয়েন হতে না পারো তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাহলে আমি তাকে সেই গ্রুপে জয়েন করে দেবো। সেখানে তোমাদের মাধ্যমিক রিলেটেড সমস্ত ইনফরমেশন থাকবে এবং তোমাদের কোশ্চিন পাঠাবে, সেই কোশ্চিনে অ্যান্সার দেওয়া হবে। ঠিক আছে, তো শুরু করা যাক। আজকের ভিডিও হচ্ছে লাইফ সায়েন্সের 304 পেজের শর্ট কোশ্চিন। প্রথমে আমরা আলোচনা করব গ্রুপ এর কোশ্চিনগুলো নিয়ে। গ্রুপ এর কোশ্চিন প্রথম বলেছে, দেখো যে নিচের নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর দাও। প্রথম কোশ্চেন কি বলেছে যে নিচের কোনটি মিশ্র স্নায়ু? নিচের কোনটি মিশ্র স্নায়ু? অ্যান্সার হবে অপশন সি, ভেগাস। ভেগাস হচ্ছে একটি মিশ্র স্নায়ুর উদাহরণ। নেক্সট কোশ্চেন বলছে কোন ক্ষেত্রে অন্তঃপ্রজাতির সংগ্রাম লক্ষ্য করা যায়? কোন ক্ষেত্রে অন্তঃপ্রজাতির সংগ্রাম লক্ষ্য করা যায়? অ্যান্সার হবে অপশন বি, রুটির জন্য কাকেদের মধ্যে সংগ্রাম। রুটির মধ্যে কাকেদের মধ্যে সংগ্রাম। নেক্সট কোশ্চেন 3 নম্বর, যে মটর গাছের কোন বৈশিষ্ট্যটি অন্যদের থেকে আলাদা? সবুজ বর্ণের বীজপত্র। অ্যান্সার হবে অপশন ডি, সবুজ বর্ণের বীজপত্র। মটর গাছের কোন বৈশিষ্ট্যটি অন্যদের থেকে আলাদা? সেটা হচ্ছে অপশন ডি, সবুজ বর্ণের বীজপত্র। নেক্সট 4 নম্বর, যে নিষেকের ফলে উৎপন্ন হয়, নিষেকের ফলে উৎপন্ন হয় সেটা হচ্ছে জাইগেট। অ্যান্সার হবে কী বলতো? অপশন এ, জাইগেট। নিষেকের ফলে উৎপন্ন হয় জাইগেট। নেক্সট, জলদূষণের ফলে সৃষ্ট রোগটি হলো, জলদূষণের ফলে সৃষ্ট রোগটি হচ্ছে কী বলতো? ডায়রিয়া। অপশন হচ্ছে সি, জলদূষণের ফলে সৃষ্ট রোগটি হলো ডায়রিয়া। ওকে, নেক্সট 6 নম্বর কোশ্চিন দেখো। 6 নম্বর কোশ্চিন কী বলেছে? 6 নম্বর কোশ্চিনে বলেছে যে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়, ক্যালোরিজেনিক হরমোন বলা হয় থাইরক্সিনকে। ঠিক আছে, থাইরক্সিনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। তারপরে বলছে প্রদত্ত কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গির দ্বারা তাদের সদস্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে? অ্যান্সার হবে অপশন বি, মৌমাছি। প্রদত্ত কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গির দ্বারা তাদের সদস্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে? সেটা হচ্ছে মৌমাছি। তারপরে আয়তনের সবথেকে বড় ইনস্টিটিউট সংরক্ষণ ব্যবস্থা হলো, আয়তনের সবথেকে বড় ইনস্টিটিউট সংরক্ষণ ব্যবস্থা হচ্ছে অপশন এ, বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক আছে, আয়তনের সবথেকে বড় ইনস্টিটিউট সংরক্ষণ ব্যবস্থা হলো বায়োস্ফিয়ার রিজার্ভ। নেক্সট 9 নম্বর, যে ডিএনএতে অনুপস্থিত ক্ষারকটি হলো, ডিএনএতে অনুপস্থিত ক্ষারকটি হচ্ছে অপশন ডি, ইউরাসিল। তো ডিএনএতে অনুপস্থিত ক্ষারকটি হচ্ছে ইউরাসিল। তারপরে নেক্সট 10 নম্বর, যে সঠিক জোটটি নির্বাচন করো, সঠিক জোটটি নির্বাচন করো। অ্যান্সার হবে অপশন ডি, সুষুম্নার শীর্ষক, হৃদস্পন্দন ও খাদ্য গলাধঃকরণ নিয়ন্ত্রণ। 11 নম্বর, যে অযৌন জননের একক কী? অযৌন জননের একক হচ্ছে রেণু। অযৌন জননের একক কী হবে? সেটা হচ্ছে অপশন ডি, রেণু। তারপরে নেক্সট বলছে দুজন থ্যালাসেমিয়া বাহকের মধ্যে বিবাহ হলে, দুজন থ্যালাসেমিয়া বাহকের মধ্যে বিবাহ হলে ড্যাশ শতাংশ সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত হয়, থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়। অ্যান্সার হবে অপশন এ, 25%। নেক্সট বলছে পশ্চিমবঙ্গের অবস্থিত বাগরো প্রকল্পটি হলো, পশ্চিমবঙ্গে অবস্থিত বাগরো প্রকল্পটি হলো, অ্যান্সার হবে বক্সা। পশ্চিমবঙ্গের অবস্থিত বাগরো প্রকল্পটি হলো বক্সা। নেক্সট বলছে প্রদত্ত যেটি নিষ্ক্রিয় অঙ্গ নয়, সেটা হবে অ্যান্সার ডি, গিনিপিগের শিকাম। গিনিপিগের শিকাম, যেটি নিষ্ক্রিয় অঙ্গ নয় সেটি হচ্ছে গিনিপিগের শিকাম। লাস্ট এমসিকিউর কোশ্চিন, যে বামনত্বের জন্য যে হরমোনে কম ক্ষরণ দায়ী হয় সেটি হচ্ছে অপশন এ, এসটিএইচ। এইগুলো আমাদের এমসিকিউ অর্থাৎ গ্রুপ এর কোশ্চিন। নেক্সট আমরা গ্রুপ বি এর অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে।
গ্রুপ বি এর দেখো, গ্রুপ বি এর প্রথম রয়েছে 2 যে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রথমে আছে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থানের ফার্স্ট কোশ্চিন যে বীজের সুপ্তদশা ভঙ্গ করে ড্যাশ হরমোন, অ্যান্সার হবে জিব্বারেলিন হরমোন। যে জীবের সুপ্তদশা ভঙ্গ করে কে বলতো? জিব্বারেলিন হরমোন। নেক্সট 2 নম্বর যে অ্যাডেনিন ও থাইমিনের মধ্যে ড্যাশটি হাইড্রোজেন বন্ড বর্তমান। অ্যাডেনিন ও থাইমিনের মধ্যে 2টি হাইড্রোজেন বন্ড বর্তমান। তেইশ নম্বর হচ্ছে কুলির অ্যানিমিয়া বলা হয়। কুলির অ্যানিমিয়া বলা হয় ড্যাশকে, অ্যান্সার হবে বিটা থ্যালাসেমিয়াকে কুলির অ্যানিমিয়া বলা হয়। কুলির অ্যানিমিয়া বলা হয় বিটা থ্যালাসেমিয়াকে। তারপরে ড্যাশ একটি স্বাধীনজীবী নাইট্রোজেন আবদ্ধকারী ব্যাকটেরিয়া, অ্যান্সার হবে অ্যাজোটোব্যাক্টর। অ্যাজোটোব্যাক্টর হচ্ছে একটি স্বাধীনজীবী নাইট্রোজেন আবদ্ধকারী ব্যাকটেরিয়া। ওকে, নেক্সট বলছে কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কয়টি? কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা হচ্ছে 4টি। কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কয়টি? 4টি। নেক্সট 6 নম্বর যে ড্যাশ ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ, অ্যান্সার হবে নীলগিরি। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে নীলগিরি। তারপরে সত্য মিথ্যা দেখো, প্রথম কোশ্চেন কি আছে যে মানুষের হাঁটুতে কবজা সন্ধি, মানুষের হাঁটুতে কবজা সন্ধি দেখা যায়, এটা কি হবে? ট্রু হবে, অর্থাৎ সত্য হবে। মানুষের হাঁটুতে কবজা সন্ধি দেখা যায়। নেক্সট এডিএইচ এর অভাবে ডায়াবেটিস মেলিটাস রোগ হয়, এটা মিথ্যা হবে। এডিএইচ এর অভাবে ডায়াবেটিস মেলিটাস রোগ হয়, এটা ফলস হবে। নেক্সট 9 নম্বর বলছে মেন্ডেলের সূত্রে একটি ব্যতিক্রমী ঘটনা হলো অসম্পূর্ণ প্রকটতা, এটা কি হবে? সত্য হবে, ট্রু হবে। তারপরে যে প্রাণ সৃষ্টির প্রাক্কালের পরিবেশে যথেষ্ট মাত্রায় অক্সিজেন উপস্থিত ছিল, এটা কি হবে? ফলস হবে, মিথ্যা হবে। তারপরে পিএএন একটি প্রাথমিক বায়ু দূষক, পিএএন একটি প্রাথমিক বায়ু দূষক, এটা অ্যান্সার কি হবে? মিথ্যা হবে, ফলস। তারপরে জলাভূমিকে পৃথিবীর বৃক্ষ বলা হয়, এটা সত্য। আর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? জলাভূমিকে পৃথিবীর বৃক্ষ বলা হয়। তারপরে নেক্সট ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। তার আগে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। প্রথমে কি আছে দেখো, বলছে কলা অঙ্গ গঠন, এটা অ্যান্সার হবে অপশন সি বিভেদন। তারপরে হচ্ছে মেন্ডেলিয়ান ফ্যাক্টর, মেন্ডেলিয়ান ফ্যাক্টর অ্যান্সার হবে অপশন ডি জীবের বৈশিষ্ট্য নির্ধারণ। আর ডি নাইট্রিফিকেশন, এটা অ্যান্সার হবে অপশন এ সিউডোমোনাস। ডি নাইট্রিফিকেশন অ্যান্সার হবে অপশন এ তোমার সিউডোমোনাস। তারপরে অ্যাসিটাইল কোলিন, অ্যাসিটাইল কোলিন অ্যান্সার হবে অপশন বি স্নায়ু উদ্দীপনা পরিবহন। আর মাইক্রোস্ফিয়ার অ্যান্সার হবে এফ সিডনি ফক্স, মাইক্রোস্ফিয়ার হবে সিডনি ফক্স। আর বক্সার জাতীয় উদ্যান হচ্ছে বাঘ, ই। তারপরে যে একটি বাক্যে বা একটি শব্দে উত্তর দাও, আর এটা হচ্ছে তোমার এই ভিডিওর শর্ট কোশ্চিন, লাস্ট কোশ্চিন। আর এই লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? প্রথম কোশ্চেন বলেছে যে পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রথম জেএফএম প্রকল্প চালু হয়, অ্যান্সার হবে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায়, ঠিক আছে? পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রথম জেএফএম প্রকল্প চালু হয়, সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায়। পায়রার একটি ডানায় রেমিজেসের সংখ্যা কয়টি? পায়রার একটি ডানায় রেমিজেসের সংখ্যা হচ্ছে কটি? 23টি। তারপরে কোন ধরনের লেন্স ব্যবহার করে প্রেসবায়োপিয়া জনিত ত্রুটি দূর করা যায়, অ্যান্সার হবে বায়োফোকাল লেন্স। কি বলতো? বায়োফোকাল লেন্স। তারপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, অরিজিন অফ স্পিসিস গ্রন্থটির রচয়িতা কে? অ্যান্সার হবে চার্লস ডারউইন। অরিজিন অফ স্পিসিস গ্রন্থের রচয়িতা হচ্ছে চার্লস ডারউইন। নেক্সট কোন ধরনের ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার মাঝখানে অবস্থান করে? অ্যান্সার হবে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। তারপরে সম্পর্ক নির্ধারণ করে লাল বর্ণতা ড্যাশ নীল বর্ণতা ইস্টু ডিউটেরানোপিয়া, অ্যান্সার হবে প্রোটোনোপিয়া। কি বলতো? প্রোটানোপিয়া বা প্রোটোনোপিয়া। নেক্সট কোন ধরনের কোষ বিভাজনের ফলে প্রজাতিকে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক থাকে? কোন ধরনের
কোষ বিভাজনের ফলে প্রজাতিক ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে, অ্যান্সার হবে মিওসিস। কী হবে? মিওসিস। তারপরে নেক্সট যে অন্তর্গত বিষয়টি লেখো, জিঙ্ক ব্যাংক, চিড়িয়াখানা, এক্স-সিটু সংরক্ষণ, বোটানিক্যাল গার্ডেন। এটার অ্যান্সার হবে এক্স-সিটু সংরক্ষণ। এগুলো আমাদের 304 পেজের লাইফ সায়েন্সের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার। ওকে, এবং পরের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।